বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করা নির্মাতা গোলাম রব্বানীর বহুল আলোচিত দুটি চলচ্চিত্র সুরত ও আনতাংয়ের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন অ্যাডফা। প্রদর্শনীর পাশাপাশি ছিল প্রপস প্রদর্শনী, লাইভ মিউজিক এবং দর্শকদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন অ্যাডফার উদ্যোগে রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত হয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সুরত ও আনতাংয়ের বিশেষ প্রদর্শনী। এটি শুধু সিনেমা প্রদর্শনী ছিল না, আয়োজনে দর্শকদের জন্য রাখা হয় চলচ্চিত্র দুটিতে ব্যবহৃত বিভিন্ন প্রপসের প্রদর্শনী এবং সিনেমার গানের লাইভ পারফরম্যান্স, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নির্মাতা গোলাম রব্বানী, অভিনেত্রী নওশাবা আহমেদ, অভিনেত্রী প্রসূন আজাদ এবং অভিনেতা মিজানুর রহমান। এত সুন্দর কাজ, যেটা আমাদের বিবেককে একটু হলেও নাড়া দিবে, সেইটা অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাটা রব্বানী করতে পেরেছে। আমাদের বিবেক যে জায়গাটায় আছে সেই জায়গায় নাড়া দিতে পেরেছে। আমি আসলে যখনই কোনো চরিত্র করি তখন অবশ্যই স্ক্রিপ্টটা দেখি, কিন্তু তার আগে আমার মনকে হ্যাঁ বলতে হয়। আমার মন যদি হ্যাঁ বলে তখন আমি আসলে অত কিছু ভাবি না। আমার মনে হয় যে কাজটা ভালো হবে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনের কথা যতবার শুনেছি, হয়তোবা অনেক বড় বড় কিছু হয়ে যায়নি, কিন্তু যারা আমরা ছবি ভালোবাসি, সিনেমাকে ভালোবাসি, তারা সে কাজগুলো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে। আয়োজনটা যারা করেন অ্যাডফা, তো অ্যাডফার এটা রেগুলার স্ক্রিনিং প্রোগ্রাম থাকে আর কি, তো ওনাদেরই আয়োজন পুরোটা, ওনারা এটা আয়োজন করেন। তো আমাকে আয়োজক যারা আছেন এখানকার, বিশেষ করে আদনান, উনি আমাকে বললেন যে ওকে ফাইন, আমরা তাহলে একটু ব্যতিক্রমভাবে করা যায় কি না সেটা একটু ভাবি। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, কী করা যায়। তখন আমাদের এই ফিল্মে যে পার্টসগুলো আছে, কস্টিউমগুলো আছে, যেগুলো নিয়ে একটা আলাদা এক্সিবিশন করা যায় কিনা, সেটা একটা এক্সিবিশন পার্ট আমরা করি। একই সঙ্গে সিনেমার গানের লাইভ মিউজিক সেশন সেটাও ছিল, এবং সিনেমার স্ক্রিনিং সব মিলে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আর কি আমরা। চলচ্চিত্রের নির্মাণ, ভাবনা, গল্প এবং সৃজন প্রক্রিয়া নিয়ে তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মানুষের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের গল্প নিয়ে নির্মিত আনতাং মুক্তি পায় 2024 সালে, আর মানুষের বহুমাত্রিক সত্তার গল্প নিয়ে নির্মিত সুরত নির্মিত হয় 2023 সালে। দেশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নির্মাতাদের জন্য এই ধরনের প্রদর্শনী ও মতবিনিময় অনুষ্ঠান অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।